চুনৌতি তো যাবেই। If it is done, এবার বই পড়বে, তারপর হয়ে গেছে। বই কথাটা মেন, সত্যনারায়ণ মেন তো কথা, মানে হোম যজ্ঞ হলো ওপেন কথা, আচ্ছা এটা মেন। চুপ চুপ। সরি। ভারতীয় দৃষ্টিভঙ্গি অনুসারে আমাদের শাস্ত্র শুধুমাত্র বৈষ্ণব প্রার্থনাই হিন্দু ধর্ম নয়। হিন্দু ধর্ম সনাতন শাশ্বত ধর্ম বিভিন্ন পদ্ধতি, 5টা প্রধান পদ্ধতিতে অনুসারে প্রার্থনা করা হয়ে থাকে। যারা গণপতি ভগবানের প্রার্থনা করে তারা হচ্ছে গণপত্র। যারা ভগবান আদিতে যখন সূর্য যখন কোনো দেবতাই ছিল না তখন অগ্নি স্বরূপ ওই সূর্যের প্রার্থনা করতো, তখন তাদেরকে বলা হতো সৌর। তারপরে বৈদিক যুগের পরে বৈদিক যুগ যখন বৈদিক যুগেতেও অগ্নি বর্ণা দুর্গার প্রার্থনা করা হতো। যারা মহাশক্তির প্রার্থনা করতো তাদেরকে বলা হতো শাক্ত। কালী এবং দুর্গা এটা শাক্ত। তারপরে আদি অনন্ত আদ্যান্তবিহীন যখন বৈদিক সমাজের আগে তখন থেকেও কার প্রার্থনা করা হতো? ভগবান শিবশম্ভুর প্রার্থনা করা হতো। তারপরে বৈদিক সমাজের পরে থেকে আজ অধিকাল পর্যন্ত ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। ভগবান শিবশম্ভুর যারা প্রার্থনা করা হয় তাদেরকে বলা হয় শৈব। আর যারা ভগবান বিষ্ণু আর শ্রী রাধা কৃষ্ণের যে প্রার্থনা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বৈষ্ণব। এই এতগুলো সাধনার পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি আমাদের সনাতন শাস্ত্র শুধুমাত্র একজনকে নয়, তোমার যাকে ভালো লাগে তাকে প্রার্থনা করো। ভগবান শিবশম্ভুকে ভালো লাগে কি মাকে ভালো, মাতা রানীকে ভালো লাগে কি গণপতিকে ভালো লাগে কি শিবশম্ভুকে ভালো লাগে, যে কোনো পদ্ধতিতে উপাসনাতে ভগবান প্রসন্ন হয়ে থাকে। ভগবানের কিন্তু এক, তার রূপটা কিন্তু হচ্ছে বিভিন্ন। তাই দেখুন, একটা সোনার দোকানে গেছেন, আপনার তো সোনা অনেক রয়েছে, চাঁদিও তো আপনাদের অনেক রয়েছে, চাঁদি তাই রয়েছে তো দেখুন চাঁদির সবকিছু আপনি দিয়েছেন। এখানে যত কিছু আছে সব রূপের থালা, রূপর বাসন, রূপর বাটি, রূপর মানে কিছু রূপর আর বাদ নেই। ইভেন প্রদীপটা পর্যন্ত রূপ দিয়েছেন। আচ্ছা এই দেখুন রূপর এখানে এই প্রদীপ, আবার রূপর এই ঘট, আবার দেখুন রূপর বাটি, মানে রূপ কিন্তু জিনিসটা হচ্ছে রূপ, কিন্তু তার পরিবর্তনটা হচ্ছে কি বিভিন্ন রূপে দেওয়া হয়েছে। কখনো থেকে বাটি, আর কখনো প্রদীপ, আর কখনো তাকে গ্লাস দিয়ে করা হয়েছে। কিন্তু সেই রকম ভাব রূপ তৈরিটা হচ্ছে কিন্তু রূপ, তার রূপটা বিভিন্ন রূপ। ভগবান তাই এরকমই, ভগবানের রূপটা, ভগবান তো এক, তার রূপটা বিভিন্ন, ভগবানের রূপটা কিন্তু বিভিন্ন। তাই সনাতন শাস্ত্র বা সনাতন ধর্ম শুধুমাত্র একজন নয়, বহুরূপে মানে সমষ্টির পূজা করা হয়। সমষ্টির পূজা করতে গিয়ে যদি যেন ভেদাভেদটা না থাকে, যেন অনেক সময় হয় কি যে আজকে পূর্ণিমা হচ্ছে, আমরা পূর্ণিমা পালন করা মানেই আমরা বৈষ্ণব না। একাদশী পালন করা হচ্ছে তার মানে আজকে একাদশী পালন করছে মানেই হচ্ছে আমরা বৈষ্ণব নয়। সে শৈব হতে পারে, সে শাক্ত হতে পারে, সে গুণবত্ত হতে পারে, আর সে সৌরভী হতে পারে। তো যাই হোক, নৈমিষা তীর্থতে 87 সহস্র ঋষি একত্রিত হয়েছিল। 87 সহস্র ঋষি একত্রিত হয়েছিল। সৌনিক মুনিকে সূর্য জিজ্ঞাসা করছে, কলিযুগ আসছে, মানুষের দুঃখ কষ্ট হবে, রোগ শোকে ভোগ করবে, এর থেকে মুক্তির উপায় কি? তো বলছে তুমি যে প্রশ্ন করছো, একদিন ভগবান নারায়ণকে প্রশ্ন করেছিল। বিভিন্ন লোক ঘুরতে এই মরলোকে নারদ যখন এলো তখন দেখলো যে মানুষ তার আপন কর্মফলে কষ্ট ভোগ করছে। তার দেখে দুঃখ হলো, আর দুঃখ হয়ে বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবান নারায়ণ করে প্রার্থনা করতে লাগলো, যেখানে অনন্ত নাগের রূপের ভগবান শ্রীনারায়ণ শয়ন করে রয়েছে। তো বলছে তোমার মনের মধ্যে কি আছে নারদ, তুমি বলে ফেলো। ভক্তের মনোবাঞ্ছা তো আমি, দুঃখ কষ্ট তো আমি দেখতে পারি না। তখন বলছে যে হে প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবকিছুই জানো। আমি দেখলাম যে মর্ত লোকেতে মানুষ আপন কর্মফলে কষ্ট ভোগ করছে, তার থেকে মুক্তির উপায় কি? তো বলছে যে কলিযুগে একমাত্র মুক্তির উপায় হচ্ছে সত্য কথা বলা, সত্য চিন্তা করা, সৎ ভাবনা আর সৎ কর্মই হচ্ছে সত্যনারায়ণ। সত্যের সাধনাই হচ্ছে কলিযুগের একমাত্র মুক্তির উপায়। কলিযুগের মুক্তির উপায় একমাত্রই হচ্ছে সত্যের সাধনা।
এই কথোপকথনের পরে কলিতে প্রথমকে পূজা করেছিল সদানন্দ ব্রাহ্মণ বলে এক কাশীনগরীতে ব্রাহ্মণ এদিক সেদিক ঘুরছে। তার কষ্ট দেখে ভগবান নারায়ণ সে এক ব্রাহ্মণের বেশে তার কাছে এসে বললে, হে ব্রাহ্মণ বিপ্র, তোমার কিসের কষ্ট? তুমি ভিক্ষাবৃত্তি ত্যাগ করো, ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ স্মরণ করো, তাতেই তোমার সমস্ত মুক্তি। এই কথা বলার সাথে সাথে সে অন্তর্ধান হয়ে গেল। রাত্রে শুয়ে ওই সদানন্দ ব্রাহ্মণ শুয়ে চিন্তা করছে যে ওই ব্রাহ্মণের দ্বারা যা কিছু বলে তার সেই স্মরণ করে আমি ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করব। এই সব ভাবনা যখন তার মনে এলো, সকালবেলা উঠে যখন সে ভিক্ষাবৃত্তি করতে গেল, প্রচুর ধনপ্রাপ্তি হলো। সেই ধন নিয়ে ওই বলেছিলাম না, দুধ দই ঘি মধু পাকা কলা, দুধ দই ঘি মধু চিনি আর পাকা কলা, দুধ দই ঘি মধু চিনি পাকা কলা আর সামান্য কর্পূর, এরপর সুগন্ধি সমস্ত কিছু, এই ধরুন নারিকেল গুঁড়ো, কিশমিশ, পেস্তা, বাদাম দিয়ে সিন্নি বলা হয়। ভগবানকে প্রসাদ দিল, ভগবানের গুণকীর্তন করলো, আর এর প্রভাবে সেই ইহলোকে সর্বসুখ ভোগ করে অন্তিমে সে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিল। ওই সদানন্দ ব্রাহ্মণ কে হয়েছিল জানেন? সদানন্দ ব্রাহ্মণ সুদামা রূপে জন্ম নিয়েছিল, যে কিনা ভগবান শ্রীকৃষ্ণের আতিথ্য পেয়ে মুক্ত হয়েছিল। অর্থাৎ ভগবানের যে প্রার্থনা করে, যে স্মরণ করে, নিশ্চয়ই তার মনোবাঞ্ছিত ফল পায়। ইতি সত্যনামব্রত কথায়ম প্রথময়োধ্যায় সমাপ্তম। বলো সত্যন ভগবান কি, বলো কৃষ্ণ ভগবান কি। একদিন সদানন্দ ব্রাহ্মণ ঘরে ভগবান সর্বস্ব সত্যনারায়ণের পূজা করছিল। এমন সময় বাইরে দিয়ে যাচ্ছে একটা কাঠ বিক্রেতা, মাথায় কাঠ, তখন কাঠ বিক্রি হতো, কাঠ নিয়ে চলেছে। তো দেখেন প্রদীপের আলো আর ধূপের গন্ধ দেখে তার মনে কৌতূহল হইল, বাইরে কাঠ রেখে কুঠির মধ্যে প্রবেশ করে জিজ্ঞাসা করলো, হে ব্রাহ্মণ, তুমি কিসের পূজা করছো? বলছে, আমি তো যার জন্য আমার সবকিছু, সেই ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছি। তো বলছে, আমারও তো দুঃখ, তখন সে ভাবছে যে আমারও তো দুঃখ কষ্ট, আমিও ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করব। তা ভগবানের পূজায় সামিল হয়ে ভগবানের সর্বেশ্বর সত্যনারায়ণকে স্মরণ করলো, ভগবানের প্রসাদ মিলন গুণকীর্তন করলো। আর যখন কাঠ বাইরে গিয়ে যখন চিন্তা করছে, কাঠ মাথায় তুলে চলেছে, রাস্তায় চলেছে, আর চিন্তা করছে যে আজ কাঠ বিক্রয় করে যেটুকু অর্থ হোক না কেন, সেটুকু অর্থ ভগবান উদ্দেশ্যে আমি আজ ব্যয় করব। যখন সত্য চিন্তা মানুষের মধ্যে থাকে, তখন বিনা মেঘেই জল পাওয়া যায়। তাই সেদিনে যখন তার দৈবক্রমে যে নগরীতে পৌঁছালো, সেই নগরী ছিল ধনী নগরী, আর সেই তার কাঠ দ্বিগুণ দামে বিক্রি হয়ে গেল। সেই অর্থ নিয়ে দুধ দই ঘি মধু পাকা কলা নিয়ে এলো পাড়াপড়শি, মানে বন্ধু বান্ধব সবাইকে বলে, নিজে প্রার্থনা করা এবং সবাইকে সেই কাজে, সৎ কাজে সামিল করা, এক মহান কর্তব্য। মানে আপনি যে প্রার্থনা করছেন শুধু আপনার জন্য নয়, দেশের জন্য। সেই জন্য দেখুন সত্যনারায়ণ ভগবানের কথাতেও তাই বলছে, পাড়াপড়শি বন্ধু বান্ধব তাদেরকেও যেন সৎ পথে নিয়ে আসা যায়। তা সৎ পথে নিয়ে আসা সবাইকে প্রার্থনা, সবাইকে তার নিমন্ত্রণ করলো, ভগবানের পূজায় সামিল হলো, ভগবানের প্রসাদ নিল, আর গুণকীর্তন করলে এর প্রভাবে ইহলোকের সর্বসুখ সে ভোগ করে সে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিল। ওই কাঠ বিক্রেতা কে হয়েছিল জানেন? গুহরাজ নিষাদ হয়েছিল, যে কিনা শ্রীরামচন্দ্রের আতিথ্য পেয়ে মুক্ত হয়েছিল। অর্থাৎ ভগবানের যারা শরণাপন্ন হয়, তারা তাদের মনোবাঞ্ছিত ফল পায়, ভগবানের সান্নিধ্য লাভ করে। এটি সত্যনামব্রত কথায়ম দ্বিতীয় অধ্যায় সমাপ্তম। সত্যনারায়ণ ভগবান কি। এক উল্কামুক নামের এক রাজা ছিল, সত্যবাক্তা ছিল, কিন্তু উল্কামুক রাজা ছিল, সত্যবাক্তা ছিল, কিন্তু ভুল করছি না তোমার, চন্দ্রমুখী নামে এক রাজা ছিল, সে বড় সত্যবাক্তা ছিল, কিন্তু তার সন্তান ছিল না। সন্তান কামনার মানসে ভদ্রশিলা নদীর তটে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছে। এমন সময় সাধুনাম নামে এক বৈশ্য, সে অপার ধনরাশিকে নাওয়ার করলো, বললো যে, হে রাজন, তুমি কিসের পূজা করছো? বলছে, আমার তো সন্তান নেই, সন্তান কামনার মানসে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করছি। তখন সে ভাবলো, তখন সে সাধুনাম বৈশ্য যে চন্দ্রকেতু রাজা, তার পূজা করছে, এবং সেও ভাবলো, সাধু বৈশ্য ভাবলো যে তারও তো সন্তান নেই। তো সুতরাং ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করলে সে তার সন্তান লাভ করবে, এই প্রার্থনা মনে মনে চিন্তা করতে লাগলো। অনেকদিন পরে বাণিজ্য করার পরে সে যখন ঘরে ফিরে এলো, তার
পত্নীর নাম কি বলতে পারবেন? লীলাবতী। লীলাবতীকে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের বিষয়ে সবকিছু জানা। প্রভু ভাবনাকে দেখো, প্রভু তো 10 পায়ে গিয়ে রয়েছে, আমরা কিন্তু 1 পা পৌঁছাতে পারি না। কেন না, আমরা মায়াময় পৃথিবীতে আমরা মায়ের মধ্যে দিয়ে সত্যকে ছেড়ে দিয়ে অসত্যের প্রতি আমরা সদাই সর্বদা ছুটে মরি। এই জন্য আমরা কি হয়, ভগবানকে আমরা জানার চেষ্টা করি না, ভগবানকে বোঝার চেষ্টা করি না, ভগবানের প্রতি আমরা সময় দিয়ে অনুশীলন করি না। যে জন্য আমাদের কিন্তু আমাদের এই মানব জন্ম নেয়া, মানব জন্ম আমাদের কিসের জন্য? তার গুণকীর্তন করা, তার প্রচার করা, তার স্মরণ করা, তার ধ্যান করা, তার মনন করাই হচ্ছে আমাদের এই মানব জন্মের মূল কর্তব্য। সেই কর্তব্য থেকে আমরা কি হয় যে এটাকে বলা হচ্ছে সত্যগত। আর অসত্য কি? এই মায়াময় পৃথিবীতে যা কিছু আমরা করি না কেন ভগবানকে ছেড়ে দিয়ে, সেটা হচ্ছে অসত্য। এই অসত্যের পেছনে ছুটে মারার জন্য আমরা কিন্তু আমাদের এত দুঃখ আর কষ্ট। পত্নীকে বলল যে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা করব, কারণ আমাদের সন্তান নিশ্চয়ই আমাদের হবে। প্রভুর ভাবনাকে তার প্রভুর কৃপায় 10 মাস 10 দিন পরে এক সুন্দর কন্যা সন্তানকে জন্ম দিল। সুন্দর সন্তানকে এমন দেখতে ছিল শুদ্ধ শুক্লপক্ষের চন্দ্রের মতন, তাই তার নাম রাখা হয়েছিল কি জানেন? কলাবতী। তো ব্যবসা যারা করে তারা একটু কিপটে হয়, কিন্তু আপনাকে বলছি না আপনি ব্যবসা করেন বলে আপনাকে বলছি না আপনি কিপটে হন। আপনি কিছু করেছেন, এই যে সবকিছুর উপর দিয়েছেন, এই জন্য আপনি কিপটে বলছেন। আপনি পূজার সময় ভালোভাবে মানে খুব ভালোভাবে খরচা করেন। যারা ব্যবসায়ী হয় তারা একটু কিপটে হয়। তারা পত্নীকে বললো এখন পূজা দেওয়ার কি আছে, এর যখন বিবাহ হবে তখন পূজা দেবো। এই কথা বলে নিবৃত্তি করে ব্যবসার জন্য অনেক দিন চলে গেল। অনেকদিন পরে যখন ফিরে এলো তখন দেখে কিনা তার কন্যা কিশোর অবস্থা পার করে যুবতী হয়ে গেছে। তখন চিন্তা করলো বিবাহ দেওয়া দরকার, তাই দূতকে আজ্ঞা দিল। দূত আজ্ঞা পেয়ে কাঞ্চননগরে গেল এবং কাঞ্চননগর থেকে এক সুন্দর সুযোগ্য বয়স্ক যুবককে খুঁজে পেল। উচিত মুহূর্ত দেখে পাণিগ্রহণ সংস্কার, বিবাহ সংস্কার সম্পন্ন করে দিল। কিন্তু দুর্ভাগ্য এই যে তখন ভগবানকে সর্বেশ্বর সত্যনারায়ণকে পুজো দিতে ভুলে গেল। প্রভু প্রতি ভক্তি ভাবের অভাবের জন্য তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হলো। যখন বিবাহ সম্পন্ন করে যখন তার জামাতাকে নিয়ে ব্যবসায়ের জন্য চলেছে উল্কামুক রাজার চন্দ্রকেতু উল্কামুক রাজার রাজত্বে পৌঁছে তার ভগ্না শুরু হয়ে গেল। এক চোর তার রাজধন চুরি করে নিয়ে ছুটেছে আর তার পিছনে পিছনে সৈনিকরা চলেছে। কিন্তু যেখানে সাধু বৈষ্ণব তার জামাতা বসেছিল সেখানেতেই রাজধন ছেড়ে দিয়ে চলে যায়। আর সৈনিকরা এসে তাদের কোনো কথা শুনলো না, বলছে তোমাদের পাশে যখন রাজধন রয়েছে তোমরা রাজধন তোমরাই চুরি করেছো। তাদেরকে বন্দী করে নিয়ে রাজ দরবারে উপস্থিত হলো। রাজার আজ্ঞায় তাদের কঠোর কারাগারে বন্দী প্রাপ্ত হলো। এদিকে আর মা আর বেটি কলাবতী আর লীলাবতী দুঃখ কষ্ট ভোগ করছিল। যা কিছু খাদ্য আর আভূষণ ছিল তাও চোর চুরি করে নিয়ে গেল। একদিন ক্ষুধা নিবৃত্তির জন্য পুত্রী কলাবতী এদিক সেদিক ঘুরছে, দেখে কিনা যে এক ব্রাহ্মণের ঘরেতে ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণের পূজা হচ্ছে। তখন সেই পূজায় সামিল হলো, পূজায় প্রসাদ নিল। অনেক রাত্রি যখন ফিরলো তার মা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে পুত্রী, তোর মনে কি আছে? তুই এত রাত্রে কোথায় গিয়েছিলিস? বলছে মা, সত্যনারায়ণের পূজায় সামিল হওয়ার পরিপ্রেক্ষিতে আমার এই বিলম্ব। তো যখনই এই কথা শুনলো তার মায়ের মনে হলো কি যে তার পতি ভগবানের কাছে সংকল্প করেছিল পূজা দেবার জন্য। প্রথমবার সংকল্প ফেল করেছিল, দিতে পারেনি, এবং দ্বিতীয়বার সংকল্প করে রাখতে পারেনি। তাই এজন্য তখন মনে হলো, হে প্রভু, তোমার মায়া ব্রহ্মাদি দেবতা পর্যন্ত জানতে পারে না। সেই সময় যা কিছু হাতের কাছে ছিল তাই দিয়ে ভগবানকে প্রসাদ নৈবেদ্য অর্পণ করলো, ভগবানের কাছে কাতর হয়ে প্রার্থনা করলো। ভগবান তো ভাবনাকে বহুল ভোগ সে সমস্ত অপরাধ ক্ষমা করে দিল। আর চন্দ্রকেতু রাজা উল্কামুক রাজাকে ভুল হচ্ছে, উল্কামুক রাজা চন্দ্রকেতু রাজাকে, এটা চন্দ্রকেতু রাজা হবে, চন্দ্রকেতু রাজাকে তখন স্বপ্নে আজ্ঞা দিল যে কাল প্রাতঃ হতে তুমি ছেড়ে দিও, দুবৈশ্য ছেড়ে দিল, না হলে তোমার অনিষ্ট হবে। তাদের যখন সকালবেলা উঠে তাদেরকে শ্মশান মানে কারাগার থেকে মুক্ত দিল। আর বলল যে তোমাদের দৈবক্রমে তোমরা এই কষ্ট পেয়েছ, তোমরা এখন মুক্ত। নয়না আভূষণ দিয়ে অনেক ধন উপহার দিয়ে তাদেরকে সাদরে বিদায় করলো। কিন্তু তাদের মনে
সত্যবোধ জাগ্রত হয়েছে কিনা এ প্রমাণ করার জন্য এক খোড়া সন্ন্যাসী এসে তাদের কাছে জিজ্ঞাসা করলো, হ্যাঁ পণিক, তোর নৌকায় কি আছে রে? তখন তার তুচ্ছ তাচ্ছিল্য হয়। অনেক সময় কি হয়, ওরা তুচ্ছ তাচ্ছিল্য করি নাকি না, কিন্তু কার মধ্যে কি আছে সেটা আমাদের জানার কোনো ক্ষমতা থাকে না। তাই কাউকে কখনো দেখবেন যে ছোট করার মতন মানসিকতা যেন আমাদের না থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করা যেন না থাকে। তখন বলছে, কেন তোমার কি ধনপ্রাপ্তি হওয়ার ইচ্ছা আছে? আমার নৌকায় তো শুধু লতা আর পাতা আছে। কিন্তু নৌকাতে লতা পাতা ছিল না, সেখানে তো শুধুমাত্র ধনে পরিপূর্ণ ছিল। মিথ্যা কথা বলছে। তখন বলছে তথাস্তু। আর বলার সাথে সাথে তার ধনরাশির পরিবর্তে শুধুমাত্র লতা আর পাতা হয়ে গেছে। এই দৃশ্য দেখে যখন নৌকাতে ভারী ভারী একটু নিচে থাকে তো, কিন্তু যখন নৌকায় যখন হালকা হয়ে যায় তখন জল থেকে একটু উপরে উঠে পড়ে, তখন সত্যি সত্যি তাদের নৌকায় দেখে কিনা লতা আর পাতা আছে। এই দৃশ্য দেখে সে মূর্ছা হয়ে যায়। মূর্ছা দূর হয়ে যাওয়ার পরে তখন তাদের ভুল বুঝতে পারলো যে তার মিথ্যা কথা ভাষণের জন্য আমাদের এই পরিস্থিতি। তখন সে আবার ওই যে খোড়া সন্ন্যাসীর কাছে মিথ্যা কথা বলেছিল তাকে খুঁজতে খুঁজতে তার কাছে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, আমাদের অজ্ঞানতাকে, আমাদের মিথ্যা ভাষণকে তুমি ক্ষমা করে দাও। প্রভু তো ভাবনাকে ভোগ, তাদের সমস্ত অপরাধকে তো ক্ষমা করে দিল। এবং পূর্বে যেমন ধনরাশি পরিপূর্ণ ছিল, আবার ধনরাশি তাদের বর পেয়ে ধনরাশি পরিপূর্ণ হলো। মনের আনন্দে নৌকা আগে বাড়তে লাগলো। আর দেশের কাছে ফিরে এসে যখন সে তার মা বলল, তাদের দূতকে আজ্ঞা দিল, যাও আমাদের আসার সংবাদ তুমি ঘরে পৌঁছে দাও। এদিকে পুত্রী কলাবতী এবং পত্নী লীলাবতী ভগবান সর্বেশ্বরের সর্বস্বর পূজা করছিল। আর সে সময় আসার সংবাদ পেয়ে মনে ভাবুক হয়ে গেল। আর পুত্রীকে বলল যে, পুত্রী, তুই যজ্ঞ সময় পূজা সমাপ্ত কর, নৈবেদ্য অর্পণ কর, আমি তোর জামাতা এবং তোর পিতাকে স্বাগত করার জন্য আগে চলি। পুত্রী কলাবতী তার মনে ভাবুক হয়ে গেল। বহুদিন ধরে তার জামাতাকে না দেখার পরিপ্রেক্ষিতে সে ভগবানকে নৈবেদ্য অর্পণ করতেই সে ভুলে গেল। আর ভগবানের প্রতি ভক্তিভাবের অভাবের জন্য তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হলো। যখন সে নৌকার পাড়ে, নদীর পাড়ে পৌঁছালো, দেখে কিনা তার স্বামী অদৃশ্য হয়ে গেছে। তখনকার দিনে এক কুপ্রথা ছিল, যদি স্বামী না থাকে কি হতো না, নিজেকে অগ্নিতে সমাধি দেওয়া হতো। তাই অগ্নিতে সমাধি দেওয়ার জন্য সে প্রস্তুত। এই দুঃখ দেখে, কষ্ট দেখে সেখানে সমবেত ভাবে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করে দাও। তাই দেখুন, প্রাচীন ভারতবর্ষের যে রীতিনীতি অনুসার ছিল সমবেত প্রার্থনা, সেটা কিন্তু এই সত্যনারায়ণ ব্রত কথাতেও উল্লেখ রয়েছে। সমবেত প্রার্থনার জন্যই দেখুন, আমি একা পূজা করি না, আপনাদেরকে সবাইকে সামিল করি। সংঘম শরণম গচ্ছামি, আচার্যং শরণম গচ্ছামি, আর ধর্মং শরণম গচ্ছামি। এই ছিল বৈদিক যুগের রীতিনীতি। আর এই বৈদিক রীতিনীতি সেটা কিন্তু আবার সত্যনারায়ণ ব্রত কথাতেও উল্লেখ রয়েছে। তাই সেখানে সমবেত প্রার্থনা করার পরিপ্রেক্ষিতে ভগবান আকাশবাণীতে বললো যে, হ্যারে বৈশ্য, তোর পুত্রী কলাবতী ভগবানকে প্রসাদ নৈবেদ্য অর্পণ না করার পরিপ্রেক্ষিতে তার স্বামী অদৃশ্য হয়ে গেছে। সে যদি ঘরে পৌঁছে গিয়ে ভগবানকে নৈবেদ্য অর্পণ করে পূজা সমাপ্ত করে, তার স্বামী অতি অবশ্যই ফিরে পেবে। এই কথা শোনার সাথে সাথে তার নবজীবনের সঞ্চার হলো। ঘরে পৌঁছে গিয়ে ভগবানকে নৈবেদ্য অর্পণ করলো। যখন সে নদীর পাড়ে এসে পৌঁছালো, তখন তার স্বামীকে সসম্মানে খুঁজে পেল, সসম্মান এবং সশরীরে খুঁজে পেল। ফের তো কি, ইহলোকে যতদিন সে বেঁচে ছিল ততদিন ওই ভগবানের, বিশেষ করে শুক্লপক্ষেতে ভগবানের পূজা নৈবেদ্য দিত, পূজা করতে লাগলো। ইহলোকে সর্বস্ব ভোগ করে অন্তিমে সে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হয়েছিল। দেখুন, সত্যনারায়ণ ব্রত কথায় কিন্তু যে শিক্ষাটা আমাদের দিচ্ছে, বলছে প্রতি পূর্ণিমা তীর্থতে, অর্থাৎ যদি প্রতি পূর্ণিমা তীর্থতে যদি নাও সম্ভব হয়, মাসে একবার, আর যদি সম্ভব যদি না হয় বৎসরে তো একবার ভগবানকে স্মরণ করতেই হয়। কারণ আপনারা তো দেখুন, গ্রাম বাংলার মানুষ, তখন তো দেখে এসেছিলেন না যে ঘরে ঘরে তখন শীতকালেতে রাম কীর্তন হতো, রাম নাম হতো। আবার দেখুন বর্ষাকালেতে তখন দেখবেন যে হরে কৃষ্ণ বৈষ্ণবরা কীর্তন করতে আসতো, পালা করতে আসতো বর্ষাতে। তাই দেখুন, সেই কালচার, সেই সংস্কৃতি থেকে আমরা অনেকটা ভুলে গেছি। শুধুমাত্র রাম, আর শুধুমাত্র বৈষ্ণব না, সেখানে রামেরও প্রার্থনা হতো, আবার দেখুন সেখানে শিবেরও প্রার্থনা হতো। এই সমষ্টি হচ্ছে আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্যতা। আর দেখুন, ভক্তিভাবের অভাব থাকে কি না। যখন সে তার স্বামীর কথা শুনলো, তখন সে তার
ভগবানকে নৈবেদ্য অর্পণ করতে ভুলে গেল। এরকম অনেক দুর্গাপূজা রয়েছে যেখানে দুর্গাপূজাতে হয়, সেখানে দেখবেন যে দুর্গাপূজার নামেতে সেখানে অধর্ম করা হয়, মাছ মাংস আর মদের বোতলে সেখানে ভর্তি হয়ে যায়। আমি একটা বহুদিন আগে এক মন্দিরে তখন দেখি যে দশমীর পরে বোতলে ভর্তি হয়ে গেছে, তখন সেই মন্দিরে আমি থাকতাম, আর মন্দিরে থাকতাম, সেই মন্দিরে দেখি যে দশমীর পরে মানে অন্য একটা নিয়ম সংগঠন তারা পূজা করতে এসেছিল। তো যখন দশমীর পরে দেখলাম যে মন্দিরে দশমীর পরে মন্দিরে বোতল ভর্তি হয়ে গেছে, তো আমি একা তো পরিষ্কার করা সম্ভব নয়, তখন আবার সেই প্যানিস্ট লোকদেরকে ডেকে নিয়ে এসে মন্দির থেকে বোতলগুলো সরাই। তো দেখুন ভক্তিভাবের কতটুকু অভাব। ভক্তিভাবের এই চারদণ্ড ভগবানের নামগুলো কীর্তন করতে পারে না, কিন্তু আমাদের লক্ষ্য থাকে কোথায়, কিভাবে ভালো কাপড় পরে দেখাবো সবাইকে, ভালো মানজানি কাপড় পরবো কিভাবে, চুলের শ্যাম্পু দিয়ে ভগবানকে, চুলের শ্যাম্পু দিয়ে অন্য লোককে দেখাবো কি করে। সাংস্কৃতিক আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, গীত বাদ্য নৃত্য, এগুলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের পূজার অঙ্গ, কিন্তু তারপরে দেখা যায় যে অশ্লীল ভাষায়, অশ্লীল গানে, অশ্লীল মিউজিকে আমাদের সেই ভাবধারাটা নষ্ট হয়ে যায়। তাই এগুলো যেন না হয়, ভক্তিভাবটা রাখার কথা বলছে তৃতীয় অধ্যায়তে। সেটা মূল বক্তব্য হচ্ছে সত্যমেব কথা, যে তৃতীয় অধ্যায়তে এটা কিন্তু ভক্তি ভাবটা রাখা আমাদের দরকার। সত্যমেব কথা তৃতীয় অধ্যায় সমাপ্ত। ভগবান কি। এরপরে উল্কামুখ রাজা চন্দ্রকেতু রাজত্বের পরে হচ্ছে উল্কামুখ তুঙ্গধ্বজ, এটা হচ্ছে তুঙ্গধ্বজ রাজা, ভুল হচ্ছে, এটা তুঙ্গধ্বজ রাজা সত্যবক্তা ছিল। কিন্তু তখনকার দিনে আমি খালি রাজার নামগুলো ভুল করে ফেলি। তুঙ্গধ্বজ রাজা ছিল। তুঙ্গধ্বজ রাজা তখনকার দিনে কি হতো, রাজারা বনে শিকার করতে যেত। তা বনে শিকার করতে গেছে, শিকার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এক বট গাছের নিচে বিশ্রাম করার জন্য এসেছে। তখন দেখে কিনা কিছু রাখাল বালকেরা ভগবান সর্বেশ্বর পূজা করছে, আর সেখানে ভগবান পূজায় সে সামিল হলো না। ভক্তি ভরে সে রাখাল বালকেরা ভগবানের প্রসাদ তাদেরকে দিল, সে প্রসাদও সে গ্রহণ করলো না। ভগবানের প্রতি ভক্তিভাবের অভাবের জন্য সে বড় কঠিন দুঃখ কষ্ট ভোগ করতে হলো। যখন সে রাজত্বে ফিরে আসে, তা দেখে কিনা সমস্ত রাজত্ব পুড়ে গেছে। তার অনুশোচনা হলো যে হয়তো আমার ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ পূজায় সামিল না হয় এবং প্রসাদ না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমার এই পরিস্থিতি। আবার সমস্ত অভিমান ত্যাগ করে আবার সেই বনে পৌঁছালো, যেখানেতে রাখাল বালকেরা পূজা করছিল, সেখানেতে পূজায় সামিল হলো, ভক্তি মানে ভগবানের প্রসাদ নিল, আর সেই সত্য নারায়ণ ভগবানকে বারবার নমস্কার করতে লাগলো, সমস্ত অপরাধ ক্ষমা করে দিল। যখন দেখে যাবার ঘরে যখন পৌঁছেছে, তখন দেখে কিনা তার যেমন, তার রাজত্বে যখন পৌঁছে, তার রাজত্বে যেমন ছিল তেমন তার হয়ে গেছে। অভিমানী রাজা তখন ভেবেছিল, দেখুন কি সুন্দর কথাটা আমাদের শিক্ষা দিচ্ছে, দেখুন তুমি রাজা হতে পারো, কিন্তু ভগবান কাছে তুমি তো সন্তান, তুমি তো সেবক। তাই দেখুন ভগবানের পূজায় রাখাল বালকেরা পূজা করছে, অভিমানী রাজা ভাবছে যে আমি এই দেশের রাজা, আমি কেন ওই রাখাল বালকদের পূজায় আমি সামিল হব। তাই পূজা যেখানেই যেই করুক না কেন, তুমি রাজা হও আর প্রজা হও, তুমি উকিল হও আর ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, যাই হয় না কেন, ভগবানের যে নাম করছে তার থেকে তুমি কিন্তু বড় নয়। হ্যাঁ, তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। দেখুন জন্ম যাই হোক না কেন, তুমি রাজার বংশে জন্ম নিয়েছো, কর্ম তোমার ভালো হচ্ছে কি, ওরা ভগবান সর্বেশ্বর সত্যনারায়ণ যারা পূজা করছে তারাই কিন্তু কর্ম ভালো। তুমি যে অভিমান ত্যাগ করে যদি ভগবানের পূজা নিতে, তোমার কষ্ট হতো না। কিন্তু যেহেতু তোমার অভিমান ছিল, সেহেতু তোমার দেখুন সমস্ত রাজত্ব সবকিছু পড়ে গেছে। পরবর্তী পর্যায়ে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সত্য নামকে প্রচার করার জন্য আমাদের বঙ্গভূমিকে রঙ্গভূমি আলোকিত করে জন্ম নিয়েছিল, আর সেই সত্য নামকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা, এগুলো হচ্ছে তার মূল মন্ত্র ছিল। কি জানেন, মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি হরি ত্যাজে। তুমি উচ্চ বংশে জন্ম নাও, কিন্তু তুমি রাস্তায় দাঁড়িয়ে যদি তুমি সার্জেন্টের কাজ করো, তুমি যদি মাংস বিক্রি করো, তুমি মদ খাও, যদি তুমি লেক্সিংটন এভিনিউতে বড় পুরোহিতের বড় মন্দিরের পুরোহিত, তুমি লেক্সিংটন এভিনিউতে হট ডগ কি বলে মুরগির ঠ্যাং চিবোচ্ছে, আচ্ছা এটা কি কখনো পুরোহিতের লক্ষণ হলো বলুন তো? এটা কি কখনো উচ্চ বাংলার পরিচয় হলো? বড় আমাদের কুইন্সের একটা বড় মন্দিরের পুরোহিত, সেই পুরোহিত কোথায় না লেক্সিংটন এভিনিউতে দাঁড়িয়ে মুরগির ঠ্যাং চিবোচ্ছে, সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করছে। হ্যাঁ বলুন তো,
এটাই কখনো কোনো পুরোহিতের চরিত্র হয়? কোনো পুরোহিতের রকমও দেখি তার বউকেই নিয়ে ফুল তুলছে, তার ছবি দিচ্ছে, তার বউ একটা ফুল এখানে দিয়েছে, সেটাও ছবি তুলছে। আচ্ছা বলুন তো, একটা পুরোহিতের চরিত্র পরে হিতের জন্য যে কাজ করে, তার কি চরিত্র এরকম হওয়া দরকার? বলুন তো ওরা। তো এটা নয়, মানে ভগবানকে যারা প্রার্থনা করে, তাদের পরের হিতের জন্য যে প্রার্থনা করে, সম্পূর্ণ তাদেরকে সমর্পণ করতে হয়। তাই দেখুন, সে জন্ম হোক যত, তার কর্ম হোক ভালো, সে যেখানেই হোক না কেন, সে যে বংশ জন্ম নিক না কেন, তার যদি কর্ম যদি ভালো হয়, ভগবান তার প্রতি সদয় থাকে। তাই প্রহ্লাদ দৈত্য বংশের জন্ম নেওয়ার পরিপ্রেক্ষিতেও ভগবান কি তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেছিল? আবার দেখুন, বিভীষণ সে দৈত্য বংশে জন্ম নেওয়ার পরেও রামচন্দ্র কি তার আশীর্বাদ থেকে বঞ্চিত করেছিল? না, মাতা সাবরী সেও এক ছোট বংশ থেকে জন্ম নিয়েছিল, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের চন্দ্রকে সে নিজের হাতে প্রসাদ দিতে পেরেছিল। অর্থাৎ ভগবানের কাছে কেউ কিন্তু ধনী দরিদ্র আর ছোট বড় কোনো তফাৎ নেই। ভগবানকে যেই ভক্তিভাবে ডাকবে, ভগবান তার নিশ্চয়ই সাড়া দেয়। এটি সত্যনাম। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের সুখে থাকুক। আর এই সত্যব্রতকে, সত্যনারায়ণের কথাকেই, সত্যব্রতকে জাগ্রত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নদিয়াতে বঙ্গভূমি রঙ্গভূমি আলোকিত করে সেই সত্য নামকে 16টা অক্ষরেতে আপনাদের দুয়ারে পৌঁছে দিয়েছিল। কি নাম সেই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রকে সব আমাদের জন্মালে আমরা হরি 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 বলি, আর মরলে আমরা হরি বলি, আর মাঝখানটা আমরা ভুলে যাই বলে বারবার ভগবানকে অবতীর্ণ হতে হয়। তাই ভগবানকে বারবার অবতীর্ণ হওয়ার কারণটাই হচ্ছে ভগবত কর্মের জন্য। তাই এই সত্যব্রতকে আপনি হৃদয়ে ধারণ করুন, সত্যব্রতকে নাম সংকীর্তন করুন, সত্যব্রতকে প্রচার করুন, তাতেই আপনাদের সকলের মুক্তি, সকলের মঙ্গল। এই প্রার্থনা নিয়ে আজকে সত্য নারায়ণ ব্রত কথা শেষ করছি। বলো সত্য ভগবান কি।